তো আজকে হাতে মেখে অনেক মজা করে বাগানের সব সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করে নিলাম এবং কিভাবে শুরু করলাম চলেন শুরু থেকে শুরু করি। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে বড় একটা আলু কুচিয়ে নিয়েছি, বড় একটা পেঁয়াজ, আর আমার বাগানের ফ্রেশ কিছু টমেটো, আমার বাগানের একটা বেগুন, আর নিয়েছি একটা লেবুর কিছু স্কিন, কমলা লেবু। তো সিলেটের মানুষ নাকি এভাবে কমলা লেবু বা নর্মাল লেবুর স্কিন দিয়ে ছোট মাছ রান্না করে খায়, এটা নাকি খেতে খুবই মজা হয়। তো সব উপকরণগুলো আমি একটা বড় কড়াইয়ের ভিতরে একে একে মিশিয়ে দিচ্ছি। আমি এটাকে হাতে মেখে রান্না করব সেই জন্য। আর এখানে আমি কি এটা রসুন, হ্যাঁ রসুন, তারপরে আদা, পেঁয়াজ তো আগেই দিয়েছি, আর হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। এখন সেই কমলার স্কিনটাও আমি দিয়ে দিলাম, ওটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি তেলটা পরে অ্যাড করব, কারণ তেলটা আগে দিলে হাতটা স্টিকি হয়ে যাবে, গ্লোভসটা মানে গ্লোভসে লেগে যায়, আমার কাছে এটা ভালো লাগে না, খুব বাজে লাগে। তো আমি চিন্তা করলাম সব উপকরণগুলো যখন আমার মিশানো হয়ে যাবে তখন আমি উপর দিয়ে জাস্ট তেলটা ঢেলে দিব। আর এখানে আমি পানি এনে রেখেছি, একটু পানিও দিয়ে দিব। তো ফাইনালি আমি সেই ধুয়ে রাখা যেগুলো ফ্রোজেন আমেরিকান কাসকি মাছ ওগুলো দিয়ে দিলাম। ওগুলো একটু বেছে নিতে হয়, আর ওগুলো প্যাকেট করা থাকে আর ভালোভাবে ওয়াশ করে নিতে হয়। আর এ পর্যায়ে আমি তেলটাও দিয়ে দিলাম, আর আমি প্রায় 1 বোতল পানিও দিয়ে দিলাম। তো এখানে ফ্রোজেন কাসকি মাছ পাওয়া যায়, ওগুলো আমরা বাংলাদেশি গ্রোসারি থেকে নিয়ে আসি, পরে ওগুলোকে আমরা ওয়াশ করে এভাবে রান্না করি, টেস্ট অত একটা ভালো হয় না। আর শেষে আমি আমার বাগানের একটা নাগামরিচ দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এখন সব কিছু দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে জাস্ট কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো রাখার পরে আমি চুলাটা অন করছি, অনেক সময় লাগছে যেহেতু লাকড়ির চুলা, এটা জ্বালাতে একটু সময় নেয়। তো তারপরে আমি এটাকে বসিয়ে দিয়েছি, তারপরে আধা ঘন্টার মতো রান্না করে নিচ্ছি মাঝারি হিটে। তো দেখা গেছে পানি যতটুকু দিয়েছি ওইটুকুই ছিল, আর আমি অ্যাড করিনি, আর সবজি থেকে যতটুকু বের হয়েছে। তো এভাবে আস্তে আস্তে করে আমি আমার লাকড়ির চুলায় আমার বাগানের সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়িটা করে নিয়ে আসলাম, খেতে খুবই মজা হয়েছে।